আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। সংগ্রামী উপস্থিতি গণমানুষের নেতা জনাব ইমরুল হাসান কামুল ভাই, আজকের অনুষ্ঠানে আপনাদের মধ্যে উপস্থিত আছেন কামরুল হাসান ইমরুল ভাই। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়কে সময়ের পরে আপনাদেরকে নিয়ে চিন্তিত তিনি ছিলেন। আপনাদের ভবিষ্যৎ, ময়মনসিংহবাসীর ভবিষ্যৎ নিয়ে যিনি চিন্তা করেছেন, আপনাদের সাধারণ সন্তান কামরুল ভাইয়ের নেতৃত্বে আমরা আগামী সংসদ নির্বাচনে সংসদে বিজয়ী হয়ে জনগণকে মুক্ত করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন ভোট চুরির কারখানা চলছে। ভোট চুরি কিভাবে করবেন সেই পরিকল্পনা চালিয়ে কেন্দ্রের আশেপাশে যেন মোবাইল ফোন না থাকতে পারে সেই পরিকল্পনা চালাচ্ছে। ইসিকে বলে দিচ্ছে, ফ্যাসিস্ট নাসিরকে বলে দিচ্ছে, গতি কিন্তু থাকবে না। ময়মনসিংহ সদরের সন্তান, আপনাদের সন্তান, আমাদের ভাই সংসদে যাবে ইনশাআল্লাহ। সংসদে যে ময়মনসিংহকে একটি রূপরেখার মডেল ময়মনসিংহ বানাবে ইনশাআল্লাহ। সেই জন্য আমরা যে কেন্দ্রের আশেপাশে মোবাইল তো থাকবেই, ঠিকানা কোনো মানুষের জায়গায় হবে না। আমরা আরো স্পষ্ট ভাষায় বলতে চাই, দেখেন এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শুরু হয়েছে। বেতন দরে আর তারা কুলাতে পারছেন না, অনেক পিছনে পড়ে গিয়েছে। এখন আবল তাবল বকতে নেই, ইনশাআল্লাহ কাজ হবে না, কাজ হবে না। 12 তারিখে প্রত্যেকটা ভোট কেন্দ্রে, শহরে, গ্রামে আমাদের দাঁড়িপাল্লার ভাইয়েরা প্রাচীর তৈরি করবে ইনশাআল্লাহ। কুচক্রী মহল সেই ভোট কেন্দ্রের আশেপাশে ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা মুফতি শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। আজকের এই নির্বাচনী সর্বশেষ গণমিছিল পূর্ব সমাবেশে উপস্থিত দাঁড়িপাল্লা শুধু নয়,
বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের সহযোদ্ধাগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, চতুর্দিকে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার দাঁড়িপাল্লার নয়, এই গণজোয়ার ইসলামের পক্ষে গণজোয়ার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যেই গণজোয়ার এখন চলছে, এই গণজোয়ারের মাধ্যমে জমিদারি প্রথা বাতিল করা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই গণজোয়ারের মাধ্যমে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোরদের সদরের মানুষের কল্যাণে আমরা অনেক আগে ইস্তেহার দিয়েছি, কিন্তু তারা আমাদের অনেক পরে ইস্তেহার দিয়েছে। আমাদের ইস্তেহার গুলা তারা হুবহু নকল করে সে কথাগুলা এখন তারা বলছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি শৃঙ্খলা বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু সক্রিয় হন, তৎপর হন, গাড়িগুলা ভিতরে ঢুকিয়ে দেন, সবাইকে মিছিলকে ভিতরে আসার সুযোগ করে দেন। গেট থেকে আমাদের একেবারে মূল গেট পুরে স্টেশন মোড় থেকে এদিকে আর কোনো গাড়িকে ভিতরে ঢুকতে দিবেন না। শৃঙ্খলা বিভাগের বাইরে থেকে বলছি, ভিতরে যাতে আর কোনো গাড়ি ঢুকতে না পারে। দুইটা গাড়ি ঢুকেছে, বাম দিক থেকে ভিতরে ঢুকিয়ে দেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আজকের এই সমাবেশে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিস বাংলাদেশ ময়মনসিংহ জেলা মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক মাওলানা আব্দুল করিম ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সংগ্রামী উপস্থিতি, আজকের আমাদের নির্বাচনী প্রচারণার সর্বশেষ গণমিছিল পূর্ব এই সমাবেশে উপস্থিত রয়েছেন ময়মনসিংহ সদরের সন্তান, ময়মনসিংহ সর্বদলের সর্বশ্রেণী মানুষের ভালোবাসার একমাত্র ব্যক্তি, 11 দলের মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান ইমরুল ভাই। আর উপস্থিত রয়েছে 11 দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ। আজকের এই সমাবেশ থেকে আমরা সুস্পষ্টভাবে দেখতে পারছি আগামী 12 তারিখের নির্বাচন 11 দলের পক্ষের দাঁড়িপাড়া প্রতীকের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। কিন্তু এই বিজয়কে যদি কেউ ছিনে নেওয়ার ষড়যন্ত্র করে, আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা জুলাই রক্ত দিয়েছি, একটি উর্বর ভূমি তৈরি করেছি। এই উর্বর ভূমিকে যদি কেউ আবার কলুষিত করতে চায়, আমরা আবারও রক্ত দিয়ে এই উর্বর ভূমিকে রক্ষা করব ইনশাআল্লাহ। তাই আমরা শান্তি শৃঙ্খলার পক্ষে। কেউ উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার যদি কোনো প্রকার পায়তারা করেন, তারা জেনে রাখেন এই বাংলার জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই সেটা বরদাস্ত করা হবে না। খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা মাওলানা মুফতি আব্দুল হাকিম নাহিদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সংগ্রামী উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, তার রাসূলকে অভয় দিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে রাসূল আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। সুতরাং আগামী 12 তারিখ আমাদের যে দাঁড়িপাল্লা এবং 11 দলীয় জোটের যে জনজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা আল্লাহর উপর ভরসা করে এই কথা আমরা বলতেই পারি, আগামী 12 তারিখ ময়মনসিংহ সদরে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আপনারা এখনো ময়মনসিংহ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক আমাদের সামনে গুরুত্বপূর্ণ শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। 11 দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কামরুল আহসান ইমরুল ভাইয়ের আজকের এই নির্বাচনী গণমিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত 11 দলীয় জোটের ময়মনসিংহ জেলা মহানগরের নেতৃবৃন্দ, সমাবেত ময়মনসিংহ সদরের সম্মানিত
বুঠার ভাই ও বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি, আপনারা সকলে জানেন বিগত 17 বছর এ দেশের মানুষের বুঠার অধিকারকে হরণ করা হয়েছে। শুধু তাই নয়, দিনের ভোট রাতে করে এ দেশের মানুষের গণ রায়কে কলঙ্কিত করা হয়েছে। বিগত 17টি বছর এ দেশের মানুষের উপর একের পর এক জুলুম, নির্যাতন, গুম, গুণ হত্যার মধ্য দিয়ে এ দেশের মানুষের জনজীবনকে ধ্বংস করা হয়েছে। আজকের এই সমাবেশ প্রমাণ করে এ দেশের মানুষ সন্ত্রাস এবং চাঁদাবাজদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। 12 তারিখ পর্যন্ত রেজাল্ট হাতে না নেওয়া পর্যন্ত আমরা কেন্দ্রে অবস্থান করব। আমরা ধৈর্যের সহিত সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনসাফ ভিত্তিক একটা সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথে বন্ধুগণ, সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন সংগ্রামী এনসিপি নেতা জনাব জসিমউদ্দিন। সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। আজকের এই জনসমাবেশ প্রমাণ করে 11 দলীয় ঐক্য জোটের ময়মনসিংহ সদর আসনের আমাদের প্রতিনিধি জনাব কামরুল হাসান ইমরুল ভাই, উনি বিজয়ী হয়ে গেছেন। এখন এই বিজয়টাকে আমাদের ঘরে তুলতে হবে। আমরা সবাই প্রস্তুত আছি তো? 12 তারিখ আমরা সকলে মিলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আমাদের ভোট দেব, ভোট গণনা করব, বিজয় বেশে আবারও দেখা হবে এই কৃষ্ণচূড়া চত্বরে। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা অল্প কয়েক মিনিটের মধ্যে আমাদের গণমিছিল শুরু করতে যাচ্ছি। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী আমির মজলুম জননেতা জননেতা আমাদের শ্রদ্ধেয় নেতা আব্দুল করিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 12 তারিখ যে ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনের আজকের এই ঐতিহাসিক গণ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী নেতৃবৃন্দ এবং এই সদরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমরা লক্ষ্য করলাম নির্বাচন কমিশন হঠাৎ করে গতকাল একটি আদেশ জারি করেছেন যে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে কোনো মোবাইল নিয়ে কেউ চলাফেরা করতে পারবে না। আমরা এই আদেশের ধিক্কার জানাই, নিন্দা জানাই। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই, সারা দেশে যে গণজোয়ার তৈরি হয়েছে, আপনি যদি গণমানুষের বিরুদ্ধে গিয়ে কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেন, আপনি পালানোর সুযোগ পাবেন না। অতীত ফ্যাসিস্টের পরিণতি ভোগ করতে হবে আপনাকে, কাজেই সাবধান। সংগ্রামী সাথী বন্ধুগণ, ময়মনসিংহ সদরে কোনো নেতা আছে? সংগ্রামী সাথী বন্ধুগণ, যে নেতার জন্য ময়মনসিংহের 10 লক্ষ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে, মানুষ ভোট দিবে, জনগণের ভোটে স্বচ্ছ নির্বাচনে যে নেতা বাস করবে, যিনি সংসদে
শপথ নিবেন, শপথের পরে এই সদরের মানুষের ভাগ্যের পরিবর্তনে নির্গম রাত কাটাবেন সেই সংগ্রামী নেতা, জননেতা মাওলানা কামরুল হাসান ইমরুল এখন যে বক্তব্য নিয়ে আসছে। সবাই ভালো আছেন? অনেক পরিশ্রম হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, খবর আসে আমাদের কাছে রাতের 2টা 3টার পরে বাসায় যান ভাইয়েরা। এই 13-14 তারিখ পর্যন্ত এই অক্লান্ত পরিশ্রম সবাই করতে পারবেন তো ইনশাআল্লাহ? 2 দিন বাড়িয়ে বলেছি, বুঝতে পারছেন তো সবাই? সম্মানিত ভাইয়েরা, আমাদের আজকের এই সর্বশেষ নির্বাচনী প্রচারণার সর্বশেষ মিছিলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা জামাতের সম্মানিত আমির মজলুম জননেতা জনাব আব্দুল করিম, উপস্থিত আছেন আমাদের মহানগরী জামাতের সম্মানিত সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, আরো উপস্থিত হয়েছেন ময়মনসিংহ জেলা মহানগরীর 11 দলের জেলা মহানগরী পর্যায়ের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ। আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সদর থানা থেকে বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধুগণ, ব্যবসায়িক ভাইয়েরা এবং আমার কথা যারা শুনতেছেন সকলকেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আজকের এই উপস্থিতি প্রমাণ দেয় 12 তারিখের বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রই আমাদের এই বিজয় ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কালকে যারা আমার কর্মীর উপর, পুরচরের কর্মীর উপর পরিকল্পিতভাবে পিছন থেকে আক্রমণ করেছে, তাদেরকে আহত করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে মা আসছে ফিরাতে, সে মাকেও তারা আহত করেছে। সেই সকল ভাইদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং যারা করেছে তাদের প্রতি নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের ভাইদেরকে বলতেছি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। যদি ব্যবস্থা না করেন, চেয়ে দেখেন এখানে কারা উপস্থিত হয়েছে, চেয়ে দেখেন 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই যাদের বয়স 18 থেকে 30। এরা যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে তার পরিণতি কিন্তু ভালো হবে না। এরা যদি ব্যবস্থা গ্রহণ করে আপনারা প্রশাসন ঠেকাতে পারবেন না, তখন আমাদেরকে দোষ দিয়ে কোনো কিছু করতে পারবেন না। সুতরাং প্রশাসনকে বলবো অচিরেই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা বলতে চাই ইনশাআল্লাহ আমাদের যে বিজয় শুরু হয়েছে সে বিজয় আমাদের 12 তারিখে পূর্ণাঙ্গ বিজয় রূপ লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে বিজয় দেন, আমরা কথা দিয়ে যাচ্ছি 54 বছরের যে বন্দোবস্ত ছিল, জমিদারি বন্দোবস্ত আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। আমরা ইনসাফ কায়েম করব, আমরা কল্যাণের রাষ্ট্র কায়েম করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের অনেক সমস্যা আমরা দেখেছি, বিশেষ করে আমাদের যানজটের নগরে আমরা যানজট নিরসনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। বেকারত্ব দূরীকরণের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। নিশার নগরীতে পরিণত হয়েছে, আমরা নিশাকে চিরতরে নির্মূল করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা বলতে চাই যারা 12 তারিখ কোন ধরনের 2 নম্বরে চিন্তা ভাবনা করে আমার ব্যালট পেপার, ব্যালট বাক্স কেন্দ্রের আশপাশে আসবেন, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা বলে দিতে চাই আমরা এবার ভোটাধিকারের জন্য 2000-এর অধিক ভাইয়েরা জীবন দিয়েছে। সুতরাং আমাদের এই অধিকারে যদি বাধা হয়ে দাঁড়ান, তাহলে বাড়ি থেকে ছেলে মেয়ে এবং স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসবেন। আমাদের এই ছাত্র জনতারা ছেড়ে দিবে না। আমরা বহু জীবন দিয়েছি, আমরা আর জীবন দিব না। এইবার আমাদের ভোটাধিকার আমরা প্রয়োগ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কাছে বলতে চাই, আমরা শুনেছি বিভিন্ন জায়গায় টাকা পয়সার লেনদেন হচ্ছে। ভাইয়েরা, যারা টাকা পয়সা নিয়ে যাবে, এই সকল টাকা পয়সা গুলা রেখে মসজিদে দান করে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমরা বলতে চাই বহুত গোলামি করেছে, আমরা আর গোলামি করতে চাই না। আমরা আজাদি থাকতে চাই। গোলামি করবেন না, আজাদি থাকবেন। গোলামি না আজাদি, গোলামি না আজাদি।
আমরা এবার আজাদি থাকবো, বিশেষ করে হাদি হত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। তরুণ সমাজ জেগেছে, এই তরুণ সমাজ বিজয় নিয়ে তারা ঘরে ফিরবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যুবক ভাইদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। যুবক ভাইয়েরা যারা এখানে উপস্থিত, আমাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোন ধরনের ষড়যন্ত্র হলে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা বলে দিতে চাই, ময়মনসিংহের সদর এটা হচ্ছে দাঁড়িপাল্লার ঘাটি ইনশাআল্লাহ। ময়মনসিংহের মাটি হচ্ছে আলেমুল আমাদের মাটি। আলেমুল আমারা একজোট হয়েছে ইনশাআল্লাহ, ইসলামের পক্ষে, শরিয়ার পক্ষে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সর্বোপরি সবার সাহায্য সহযোগিতা চাই। যে কয়েকটা দিন আছে অক্লান্ত পরিশ্রম করে তারপরে আমরা বিজয়ের মিছিল শেষ করে ঘরে ফিরবো। যুবক ভাইয়েরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ বিজয়ের মিছিলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা মিছিল সুশৃঙ্খল ভাবে আমাদের মিছিল হবে। ভাইয়েরা খেয়াল করেন, শৃঙ্খলার সাথে মিছিল হবে। কোন ধরনের উস্কানিতে কেউ পা দিবেন না, কোন ধরনের পিছনের কথা কেউ শুনবেন না। আস্তে আস্তে হাঁটবেন, কেউ কারো উপরে যাবেন না, বয়স্কদেরকে ঠেলাঠেলি করবেন না। মিছিল শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথে যাবেন, পিছন থেকে কেউ হারিয়ে যাবেন না। রাজি আছেন তো সবাই? মিছিল আমরা শেষ করব ইনশাআল্লাহ ব্রিজের দিকে এসে। আমরা যেখানে শেষ করব সেখানে মিছিল শেষ হবে। আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের অনুসরণ করা, আনুগত্য করা, সুশৃঙ্খল ভাবে আস্তে আস্তে আমরা একটা মিছিল করে ময়মনসিংহ সদরবাসীকে দেখিয়ে দিতে চাই বাংলাদেশের ইতিহাসে এত বড় মিছিল কেউ করতে পারে নাই, সেটা আমরা আজকে করিয়ে দেব ইনশাআল্লাহ। সে আশাবাদ ব্যক্ত করে সকল ভাইদেরকে আসার জন্য ধন্যবাদ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।